नबी नबी मेरा नबी, नबी नबी मेरा नबी, नबी नबी मेरा नबी। निगाहे वली में वो तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। जोरे वो আপনার আমার গৌস এমন ছিলেন, গৌসে আদম এমন ছিলেন। হে বাবাজি আমার, নিগাহে ওলিতে তাসির দেখা গেছে, মুহূর্তের ভিতরে তাকদীর বদলিয়ে দিয়েছে। জোরে বলুন। গৌসে আদমের দরবারে এক লোক ছিল, সে এসেছে দরবারে কাজ করে, শেখ আফিফ তার নাম। কাজ হুজুর কাজ দিয়েছেন, এক কাজ কর, যত খাদেম আসবে সব লোটাই করে পানি ঢেলে দেবে, উজু বানাবে। তাহলে আমরা কি বলি? লোটাকে বদনা বলি, বদনা বলি। তো বদনা নাম আস্তে আস্তে হয়ে গেল বদনাওয়ালা বাবা। বদনাওয়ালা যে আসে উজু বানায়, উজু করে, বদনাওয়ালা বাবা নাম হয়ে যায়। এখন অনেক দিন হয়ে গেছে, দরবারে আসে 4 বছর। রাতে আসে চোর, সকালে কুতুব হয়ে যায়। কত বদমাশ মানে খারাপ মানুষ আসে, ইমানদার হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, ওলি গৌস আবদাল কুতুব করে হুজুর দরবার থেকে বিদায় দেয়। ওনার দরবারের কথা বলবো, উনি যখন ওয়াজ নসিহত করতেন, ওনার মেহফিলে যতই কম মানুষ হোক, তাও 60 থেকে 70 হাজার মানুষ হতেন। ওনার খালি 4000 আলেমদের বসার জায়গা ছিল। উনি গৌসে পাক এমন ছিলেন, উনি একটি আয়াতে 40 রকমের ব্যাখ্যা করতেন। কত রকম বললাম? 40 প্রকারের মানে করতেন, ব্যাখ্যা করতেন, তাফসীর করতেন। এত বড় তাফসীর তিনি আলেম ছিলেন, ওলিয়ে কামেল ছিলেন। আজকাল তো অনেক ওলি আছে কিন্তু আলেম না। এক নাম্বার আলেম পাওয়া বড় মুশকিল। ভুল বলছি নাকি? আব্বাজি আমার সোনামানিকেরা, এখন বদনাওয়ালা বাবা চলে যাচ্ছেন। বাবাজি আমার, মনের ভিতরে তার দুঃখ। কত মানুষ এলো, আসার পরে তারা আপনার গৌস হয়ে কুতুব হয়ে আবদাল হয়ে চলে যায়, আর আমি গোলামি করে যাই, আমি তো কিছু পাই না। কত আর উজু বানাবো? আব্বা আমার, এমন সময়তে দুইজন মেহমান এসেছেন। দুইজন মেহমান এসে গৌসে আদমের সঙ্গে দেখা সাক্ষাৎ করে চলে যাচ্ছেন। এ বেটা বদনাওয়ালা বাবা, তিনি আপনার লুকিয়ে লুকিয়ে তাদের সঙ্গ নিয়েছেন। বলছেন, বাবা দরবেশ সাহেব জি, আমি আপনাদের সঙ্গে যাব। আপনি যাবেন? কোথায় নিয়ে যাব আপনাকে? আমি যাব। এখন বাবা আমার বদনাওয়ালা বাবা, ওরা তো দুইজন জানে না যে বদনাওয়ালা বাবা এসেছিল, আমাদের মতো কেউ হবে, যাবে, চলো। সারাদিন হাঁটে, সারাদিন হেঁটে হেঁটে চলে যাচ্ছে বাবা। দিন অতিবাহিত হয়, ক্ষুধাও লেগেছে অনেক। ও দরবেশ সাহেবরা, মনে হয় আপনাদের খিদে টিদে লাগে না মনে হয়? আমার তো বড় ভোগ লেগেছে, একটু খাবার ব্যবস্থা কিছু করেন। এক জায়গায় বসে ওই দুইজনের মধ্যে থেকে একজন দোয়া করেছেন, আর যেই দোয়া করেছেন আল্লাহ পাক এক খানজার থালা আকাশ থেকে খাবার পাঠিয়ে দিয়েছেন। 3 জনা আনন্দ করে খেয়ে নিয়েছে, আলহামদুলিল্লাহ। যদি বলুন না সুবহানাল্লাহ। আব্বাজি আমার, যখন খানা খাওয়া হয়ে গেল, আবার সফর শুরু করলেন। যেতে 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 বহু দূরে আপনার কিনা আবার গিয়েছেন। দ্বিতীয় দিন হয়ে গেছে, আবার ক্ষুধা পেয়েছে। ও দরবেশ সাহেবেরা, কি ব্যাপার, খাবার কি আজ জুটবে না? আপনাদের মনে হয় ভোগ লাগে না বাবা? আবার এক জায়গায় বসে, কাল অমুকজন করেছে, আজ আর একজন দোয়া চাচ্ছে, আল্লাহ আমরা মুসাফির, আপনি আমাদের রুজি খাইয়ে দেন। মহান আল্লাহ পাকের দয়া, আকাশ থেকে আবার একটা দস্তরখানায় খাবার এসে হাজির।
দ্বিতীয় দিনে খাওয়া হয়ে গেল। আব্বা আমার বড় শান্তি লেগেছে, এবার রওনা দিয়েছে। যেতে যেতে 3 দিন হয়ে গেল, আবার ভোক লেগেছে। বলছে কই গো, আজও কি খাবার পাবো না? এখন বদনাওয়ালা বাবা খাবার জন্য বড় বেকুল হয়ে গেল। সঙ্গে সঙ্গে এক জায়গায় বসে তারা দুইজনা বলছে, আমরা দুইজন 2 দিন দোয়া করেছি, আর আজ আপনি দোয়া করবেন। কি দোয়া দোয়া চাচ্ছে আল্লাহ, এরা দুইজন যে ওসিলা দিয়ে দোয়া চেয়েছেন, আল্লাহ সেই ওসিলা দিয়ে আমি দোয়া চাচ্ছি, খাবার পাঠিয়ে দিন। আকাশ থেকে 2টো দস্তরখানায় খাবার এসেছে। জোরে বলুন না। প্রথম দিন একটা দস্তরখানা, দ্বিতীয় দিনে একটা, তৃতীয় দিন এ বেটা যে দোয়া চেয়েছে 2টো দস্তরখানা। এখন ওরা বলছে কি ব্যাপার? আমরা বললাম তুই একটা এলো আর তুমি ছেলে তো 2টো এলো, কার ওসিলাতে দোয়া চেয়েছো? ও তো জানে না। ও দেখছি কার নাম বলবো, কার কথা দিয়ে বলবো। ও তো রাগ করে আসছে গৌসে আজমের দরবার থেকে, সবাই হয় আমি কিছু হইনি, তো তো গৌসে আজমের কথা বলবো। ও তো মনের মধ্যে রাগ আছে। এখন ও দোয়া চেয়েছিল যে আল্লাহ এই প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি যা বলে আপনার কাছে দোয়া চেয়েছে সেই ওসিলায় খাবার দাও। এরা বলছে হ্যাঁ কার ওসিলাতে দোয়া চেয়েছেন, নাম বলেন। ওরা তো নাম বলিনি, এর তো মাথা খারাপ, চালা। তখন এ বলছে আচ্ছা আমাদের মধ্যে দোয়া প্রথম কে চেয়েছে? আমি। আপনি আগে নাম বলুন। দ্বিতীয়বার কে চেয়েছে? আপনি। তাহলে আপনি আগে নাম বলুন, পরে আমি বলবো। এখন ওই দুইজন বলছে কি বলবো বাবা, আপনাকে আমরা চিনি না জানি না, তবে খোদার কথা যখন বলেছে আমরা শুনেছি গৌসে আজমের দরবারে একজন বদনা শাহ বাবা, লোটা শাহ বাবা ওই দরবারে থাকে, যত মুরিদ আসে তার উঁচু বানায়া দেয়। শুনেছি তিনি বড় কামেল ব্যক্তি, আল্লাহর কাছে দোয়া চেয়েছে আল্লাহ ওই বদনা শাহ বাবার ওসিলায় রুজি দান করো। আমাদেরকে মহান আল্লাহ পাক ওই বদনা শাহ বাবার ওসিলাতে রুজি দিয়েছে। এখন ওই বদনা শাহ বাবা চিন্তা করে আমাকে তারা চেনে না, জানে না, বোঝে না, আমি তাদের সঙ্গ নিয়েছি আর আমার ওসিলা দিয়ে তারা দোয়া চায়, এই ব্যাপারটা তো বুঝে আসে না বাবা। এমন করে উনি চললেন, আপনার রওনা দিয়েছেন। আহারে কত বড় ভুল করেছি, আমাকে যে আল্লাহর ওলি গাউসুস সাকালাইন মুশকিল কুশা আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় পাওয়ার কুতুবিয়াতের দরবারে আমাকে পাঠিয়ে দিয়েছেন, আমার তো জানা ছিল না। ওখানেই বসে কান্না শুরু করেছে। তাই তো বলি পাগলা কাদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। হেপা কাদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। হেপা কাদিস না রে গাছতলায়, আমার গৌসে আজমের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। বড় পীরের অনেক ঘটনা আমি কি করব বর্ণনা, এ গোশত খেয়ে মুরগা জিন্দা করে হাতের ইশারায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। আমার বড় পীরের বহু শান, আমার বড় পীরের আছে অনেক ঘটনা, আমি কি করব বর্ণনা। চোরকে কুতুব বানানা চোখের ইশারায়, বড়
পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। পাগল কাঁদিস না রে গাছতলায়, কাঁদিস না রে গাছতলায়, এ গৌসে পাকের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। খেপা কাঁদিস না রে গাছতলায়, হুজুর পাকের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। আল্লাহুম্মা وعلى آل سيدنا زهيزة اطلاع محمد یا عرش حق در پائے محمد مکہ عرش ان کا فلک ان کا ملک خادمان سرائے محمد خدا کی رضا چاہتے ہیں تو عالم خدا چاہتا ہے رضائے محمد اللہ জি আমার খেয়াল করুন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমার নবী পাককে আল্লাহ সৃষ্টি করেছেন তিনটি রূপ দিয়ে। কয়টি আরো জোরে বলেন কয়টি? তিনটি। এক, হাকিকাতে আল্লাহর রাসূল যে কি আল্লাহই ভালো জানেন, এটা নবীর এক নাম্বার। দুই নাম্বার রূপ মালিকি রূপ। তিন নাম্বার রূপ হলো বাশারিয়াত রূপ। মানে বাশারিয়াত বলতে আপনারা এই কারেন্টে এই যে তারের মধ্যে কারেন্ট বিজলি আছে না বাবা, কারেন্ট আছে না? না নেই? আছে না? কারেন্ট আছে। আচ্ছা ওই তারে যদি আপনি এখন দিয়ে হাত দেন তা আপনাকে শর্ট লাগবে? লাগবে না। হাত দেন। হ্যাঁ, প্লাস্টিকের কভার যদি লিক থাকে বা প্লাস্টিকের কভার যদি সরানো থাকে তাহলে হাত দিলে শর্ট খাবে। আর যদি তার সঠিক থাকে আপনি হাত দিলে আপনার শর্ট লাগবে। কথা বলে প্লাস্টিকের এমনি ভিতরে কারেন্ট, প্লাস্টিকের কভার আছে বিধায় শর্ট লাগে না। আমার আল্লাহ নবীকে বানিয়েছেন নূরের নবী, প্লাস্টিকের রূপ বাশারিয়াত, এই জন্য কেউ জ্বলে না। সেই হালাতে আল্লাহ আমার নবীকে দেখালেন, ফেরেশতাদের সঙ্গে দিলেন। দুই নাম্বার যে রূপের কথা বলা হয়েছে মালিকি রূপ, মানে ফেরেশতাদের রূপ। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল যে নূর আল্লাহ দিয়ে বানিয়েছেন, সমস্ত প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সপ্তম আসমান পর্যন্ত সব মালাইকা ফেরেশতা, নবীও ছিলেন মালিকি রূপের অধিকারী। আল্লাহ ক্ষমতা দিয়েছেন, নবী তাদের সঙ্গে চলছেন, কোনো অসুবিধা নাই। কারণ ফেরেশতারাও যে নূর পেয়েছেন, আমার নবীর মালিকি রূপের সাদকা পেয়েছেন। তিন, যেটাকে এক নাম্বার রূপ বলা হয়েছে সেটি হলো হাকিকাতের রূপ। জিবরাইল আমিন বলেন, হুজুর আপনি আমার মতো না যে আপনাকে বাধা দেব, আমিও আপনার মতো না যে সঙ্গে যাব। জিবরাইল যদি নবীজিকে নিজের মতো না ভাবে, এ বেটারা কেমন করে বলে নবী আমাদের মতো? কথা কি বলা যায়? আমাদের মতো নবী বলা যায়? ওরা দলিল দিচ্ছে। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। নবী আপনি বলে দেন আমি তোমাদের মতো মানুষ। আচ্ছা, কুল ইন্নামা আনা, ইন্না তাকিদ করেছে কার উপরে? মিসলুকুমের উপরে। মিসলুকুম মানে মতো, তোমাদের মতো। এখন মনে করে এই মতটাকে বোঝানোর জন্য একটু যুক্তি দিব আমি। তিন বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে 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 একজন বন্ধু তার হাত থেকে আংটি বার করেছে, করে বলছে বাবা
তোর আংটি তো খুব সুন্দর দেখাচ্ছে, কই দেখি। একজন বলছে তোর আংটি তো খুব ভালো, একদম সোনার মতো। এর দাম নিশ্চিত 14-15 হাজার টাকা হবে। আর একজন তখন বলছে কই দেখি তোর আংটিটা দেখি। সেটা খুলে দিতে সত্যি আংটিটার নকশা খুব সুন্দর। 14-15 হাজার না হলে 10-11 দাম বটে। ভালো করে বুঝে নেন। এখন ওই রাস্তা দিয়ে যাচ্ছে, এমন সময় তাদের চতুর্থ বন্ধু একজন, সে আবার স্বর্ণকার। এই কি ব্যাপার, তোরা কি আলোচনা করছিস? হচ্ছে একটা আংটির ব্যাপার ছিল রে, দেখবেন ভাই এটা কি নকশাটা তো খুব ভালো রে, খুব ভালো নকশা, আংটিটা ভালো, একদম সোনার মতো। তখন ওরা বলতেছে তাহলে কি এটা সোনা না? যদি সোনা না হয় তাহলে এর দাম 400-500 হয়। আর একজন বলছে না, যদি সোনা না হয় 200-300 হবে। যে বলেছিল 14-15 সে কত বললো 400-500, যে বলেছিল 10-11 সে কত বললো 200-300। দাম কত ছিল? সোনা ভেবে বলছিল। আর শুধু স্বর্ণকার বলেছে সোনার মতো। তাহলে একটি আংটি মতো বলাতে যদি 14-15 হাজার থেকে 4 পয়সা আসতে পারে, আল্লাহ পাক বলছেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, মতো তোমাদের মত, বলেনি তোমরা যেমন নবী তাই, তোমাদের মতো। আল্লাহর নবী মানুষ, আমরাও মানুষ। পার্থক্য দুনিয়ার কোন মানুষের সঙ্গে নবীর তুলনা করা যাবে না। যারা তুলনা করে এটাই কুফরি। কথা বুঝতে পারেন? এরা কোরআনই পড়তে জানে না, অপব্যাখ্যা করে সমাজকে শুধু নামাজ দিয়েছে আর রোজা দিয়েছে। আর এখন 3 মাস আর 6 মাসে মুক্তি হয়ে গিয়ে সব মোবাইল ব্যবহার করে এখন মুক্তি হয়ে গিয়ে সব বলতেছে এখন আমিন জোরে বলতে হবে, বুকে হাত বাঁধতে হবে। কথা বুঝতে পারেন? রফল দাইন করতে হবে। মানে এরাই সব। শুনে নেন, পৃথিবীর জমিনে একমাত্র নাজাত প্রাপ্ত হক সঠিক দল আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। এদের মত সঠিক, মন গড়ানা প্রত্যেকটি দলিল সম্মত, একটাও দলিলের বাইরে নাই, এবং সেটা সহিহ এবং সুন্নাত মোতাবেক। বরন্তু এখন যারা নতুন উৎপত্তি হয়েছে এরাই বাতিলের অন্তর্ভুক্ত। যখন আমরা এক জায়গায় বসি, এরা বসতেও চায় না। বাবা জানেন কয়েকদিন আগে আই লাভ মোহাম্মদ বলে তাদের নামে এফআইআর শুরু হয়ে গেছে। সব আই লাভ মোহাম্মদ, আমি ভালোবাসি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। নাকি? আচ্ছা, ভালোবাসা কি দেখানো যায়? ভালোবাসা দেখানো যায় না, ভালোবাসার বহির প্রকাশ পায়। নামাজ দেখে সত্যি তো নবীর আশিক, মুখে দাড়ি দেখে সত্যি তো নবীর আশিক, পোশাক দেখে সত্যি তো নবীর আশিক, বলবে না? কিন্তু আমাদের পোশাক এমন যা দেখে মনে হয় না নবীর আশিক, আমাদের ইবাদত এমন যা দেখে মনে হয় না যে আমরা নবীর আশিক। কি আছে আমাদের মধ্যে? আমরা সব করি, আমরা হক আহলুস সুন্নাত ওয়াল জামাতের সবকিছুই ভালো। যদি আমলটা একটু ভালো হতো না, এই সুন্নিরা যা বলতো সেটাই আল্লাহর দ্বারে কবুল হতো। আমরা তো মার খেয়েছি আমলে গিয়ে, আমাদের সব ভালো, কিন্তু আমাদের ভিতরটা বড় খারাপ। এজন্য অনুরোধ যারা দিচ্ছেন, খুব ভালো কাজ, পাশাপাশি কাজ করুন। তো যাই হোক, আমি যেটা বলার জন্য এখানে এতটুকু পিছিয়ে আসলাম, জিবরাইল আমিন বলছেন হুজুর বাশারিয়াত রূপে ছিলেন, সঙ্গ দিয়েছে, মালিকি রূপে ছিলেন, সঙ্গ দিয়েছে, এবার আপনি হাকিকাতের রূপে রূপান্তরিত হবেন। হুজুর আপনার ওই রূপের ক্ষমতা সহ্য করা আমি জিবরাইলের নাই।
আমার 600 ডানা জ্বলে যাবে, আপনি হাকিকাতে চলছেন, আমার নবী পাকের জুতা মোবারক আওয়াজ করছে নালাইন শরীফ। জিবরিল যে সঙ্গে থাকে যেতে সে পারে, যে উপরে থাকে সে পারে না, যে কদমে মিশে থাকে সে যেতে পারে। কোথা গেল? তুমি তো জিবরিল আমিনকে নিয়ে পড়ে রয়েছো। আমি বলতে চাই আমার নবী পাকের নালাইন শরীফের যা পাওয়ার জিবরাইল আমিনের সে পাওয়ার নাই। জিবরিল আমিন তো শুধুমাত্র বার্তাবাহক, আমার রাসূলে পাকের নালাইন শরীফের এত ক্ষমতা। নবী আল্লাহ দিদার করতে গেছেন তো জুতা মোবারক আল্লাহ দিদার করতে গেছেন। আর তুমি এক শ্রেণীর লোক শুধু জিবরিলকে নিয়ে বলে জিবরিল আনতেন তাই নবী জানতেন, জিবরিল আনতেন তাই নবী জানতেন। এটা আপনার জ্ঞান নেই। জিবরিল আনার পরও জিবরিলও জানতেন না যে এটা কি। আমার নবী জানতেন, আল্লাহ জানতেন। ওরা জিবরিলকে নিয়ে পড়ে রয়েছে, মানে আমার নবীর সাদকায় যাদের সৃষ্টি তাদের কথা বলতেছে, কিন্তু আমার নবীকে তারা চিনল না। আমার নবী এমন যার উপরে আল্লাহ দরুদ পড়তেই আছেন। জোরে বলুন বাবজি আমার। এজন্যই তো আমি বলি দমন দমন ভরা নূরে এলেন মক্কা শহরে, হযরত আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে। তিনি তো শাফিউল মুসনবিদ রহমাতাল লিল আলামিন, রাসূল আল আরবি নবী 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 নবীজি নূরুল আলানু, সমস্ত নবীদের হুদুদ ক্ষমতা তাহার এত দূর, কদম চুমে জান্নাতি হুর। এত বড় এহসান যার নবী করলে তাকাত সোজা খেতে যাবি। নবী 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 নবী। কমিটির তরফ থেকে 2টি নাত রিকোয়েস্ট, চেহারা তোমরা নুরানি, ইয়া আব্দুল্লাহ ইয়া আব্দুল কাদের জিলানী। ওইটাই একদিন তুমি মরতে হবে বাবা, মরবো আমরা তো বেশি থাকি। সুন্নিরা মরো জিন্দা, মরবে তো ওলির দুশমন নাকি, মরবে তো ওলির দুশমনেরা। আমরা তো গৌসের দিওয়ানা, আমরা মরার পরও অক্ষত থাকবো, কারণ গৌসে পাক বলেছেন আমার মুরিদ কবরে আযাব হবে না। কারণ আমি নিজাত আল্লাহর কাছ থেকে দিয়ে নিয়েছি। শুধু আমার গৌসে পাকের মাদ্রাসা নিজামিয়ার পাশ দিয়ে যদি কেউ যায় তারও জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আর আমরা তো গৌসের স্বয়ং মাস্তানা। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, এইরূপ ভাবে আল্লাহর ওলিদের পাওয়ার অনেক। আব্বা আমার খেয়াল করুন, তাসাউফ শহরের ভিতরে আল্লাহর একজন ওলি ওয়াজ করতেছেন। আব্বা আমার এমন সময়তে ওয়াজ করে বলতেছেন, এই সময়ে জগতে যত আল্লাহর ওলি রয়েছে সকল ওলির থেকে আমার গর্দানটা বড় উঁচু। যেমন আপনাকে অন্য জীব থেকে হাতি আপনার গর্দান উঁচু, যেমন আপনার অন্য জীব থেকে জিরাফের
গর্দান উঁচু, আমার আপনার কিনা যে তেমন উঁচু। আব্দুর রহমান হলো তার নাম। হে বাবাজি আমার, এমন সময়তে দেখা গেল ওই মেহফিলে একজন উঠে দাঁড়িয়ে গেছে, আয় আল্লাহর ওলি, আমি আপনার সঙ্গে এখন কুস্তি করব। আপনি বলেন আমি ওয়াজ করতেছি, এখন যে নিচের থেকে উঠে বলে আমি নূরউদ্দিন ভাই আপনার সঙ্গে আমি কুস্তি করব, কেন বাবা তুমি আমার সঙ্গে কুস্তি করবে কেন? হুজুর এই কারণে কুস্তি করব, আপনি বলেছেন আপনার গর্দান সকল ওলির থেকে আপনার উঁচু। আপনি কি গাউসে আজমের কথা শোনেননি? কেন কি হয়েছে? তিনি তো বলেছেন আমার কদম সমস্ত ওলিদের গর্দানের উপরে। এই আওয়াজটা যখন খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি শুনেছিলেন, তিনি সেখান থেকে আওয়াজ দিয়েছিলেন, আব্দুল কাদের আপনার কদম সকলের কাঁধের উপরে থাকবে, আমি গরিব নওয়াজের মাথার উপরে থাকবে, আমার বুকেতেও থাকবে। আব্বাজি আমার সোনা মানিকেরা হয়েছে কদমি হাজি রাকাবাত আল্লাহ কুল্লি ওয়ালিউল্লাহ, আমার কদমটা সমস্ত ওলি আল্লাহর গর্দানের উপরে। এমন সময়তে তিনি বলছেন আমি দোষ কি করেছি? বলে আপনি গাউসে আজমের নাম শোনেননি? বাবা আপনি গাউসে আজমের কে হন? আমি হলাম ওনার মুরিদ। সঙ্গে সঙ্গে তিনি বলছেন যদি তুমি মুরিদ হও তাহলে আমি একটা চিঠি লিখে দিচ্ছি বাবা, এই চিঠির উত্তর নিয়ে আসবে, আমার দুইজন মুরিদ তোমার সঙ্গে দিচ্ছি, যাও নিয়ে চলে যাও। বাবাজি এমন সময়তে আপনার কিনা আল্লাহর বলি গাউসে আজমের মুরিদ আপনার ওখান থেকে রাগের চোটের জামা কাপড় পাকৃত খুলে ফেলেছিলেন। আব্বা আমার ওখান থেকে আওয়াজ দিচ্ছেন, বিবিকে ডাক দিচ্ছেন 12 দিনের পর, বিবি রে দুসরা পাগড়ি দুসরা পিরহান মুঝে দে দো। বিবির কাছে আওয়াজ দিয়েছেন, আওয়াজটা পৌঁছে গিয়েছে। বাবা রে এখনকার কম্পিউটারের যুগে কথাটা বুঝতে বড় অসুবিধা হবে না, কারণ আমরা এখন যদি কথা বলি এখান থেকে দিল্লি থেকে লোক শোনে, বোম্বাই থেকে শুনতে পায়, আপনার ইন্টারনেটের মাধ্যমে। আল্লাহর ওলিদের ইন্টারনেট লাগে না, আল্লাহর ওলিদের হৃদয়ের ইন্টারনেটের মাধ্যমে সেই আওয়াজ দূর দূরান্তে পৌঁছে যায়। আব্বা আমার সোনা মানিকেরা, এই জন্য তো বলা হয়েছে, আপনি হয়তো বলবেন আমি নূরউদ্দিন ভাই আপনার কথা মেনে নেব না। কোথায় আছে ওহারি এসো মোদের কাছে, নয়ন ভরে দেখি তোমায়, অনেক কথা আছে। ওগো আল্লাহর ওলি মরে না কো, অমর চিরদিন, তাদের দেহ খায় না মাটি, ওগো ছোঁয় না রে জমিন। কেন? ফানা ফিল্লাহ, আল্লাহর সাথে তাহারা মিশে গেছে। নয়ন ভরে দেখি তোমার, অনেক কথা আছে। কোথায় আছো ও মাওলা পাক, এসো মোদের কাছে, নয়ন ভরে দেখি তোমার, অনেক কথা আছে। জোরে বলুন, একটু জোরে, একটু জোর হবে না বাবা? আমরা সব বলি আল্লাহর মুখে তো বলি,
নামাজ নেই। এই আমরা 11 শরীফ পড়ি, ফজরে মুয়াজ্জিন আযান হাইয়া আলাস সালাহ, ও বিছানায় ঘুমিয়ে বলতে ইমাম মুয়াজ্জিন তোরাই চালা, জ্বালাস না ভোর। কি ইমাম সাহেব জামাই না খেয়াল করেন নি মনে হয়, কি খেয়াল করেন নাই? বলে হাইয়া আলাস সালাহ, ইমাম মুয়াজ্জিন তোরাই চালা, জ্বালাস না ভোরবেলা। 12,000 টাকা বেতন দেই, আবার নামাজ পড়তে যাব। এই দেখেন তাহলে বেতনও কত দেয়, আমি ডেলিভারি কি খবর। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে, জোহরে জানাজা। ঠিক না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে, জোহরে জানাজা। মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় ওগো প্রেমের উপরে। মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় ওগো প্রেমের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা, এমন তো হতে পারে, জোহরে জানাজা। বাবা নামাজি হন, নামাজি হন। আমাদের সবই ভালো, খালি কর্ম খারাপ। কর্মটা যদি একটু ভালো হতো না, তা আমাদের দাম দেয় কে? अरे जब तक बिके ना थे कोई पूछता ना था, तुमने खरीद कर मुझको अनमोल कर दिया। जब तक बिके ना थे कोई पूछता ना था, तुमने खरीद कर मुझको अनमोल कर दिया। अब तो ऐसा है अनमोल, ये कीमत लगाए तो लगाए कौन? अल्लाह ने चाहा, मैंने तुम्हें महबूब बना लिया है, और काम करो, दरवाजा ये जन्नत खोल दो, क़यामत तक मेरे महबूब अपनी कब्र में आराम करता रहेगा। আল্লাহ আমাদের সকলে তৌফিক দান করুন, সই বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমার গৌসে আজমের এত শান ও পাওয়ার শেষ নাই। তিনজন আসছে রাস্তায়, ইনি ওনার খাদিমকে বলছে, তার নাম হলো শেখ আফিফ। এই শেখ আফিফ জি হুজুর, এই ওরা চিঠি আনার আগে চিঠির উত্তর নিয়ে যায়। সুবহানাল্লাহ। চিঠি এখন আসেনি, ওখান থেকে বলতেছে, আর এখান থেকে ওই চিঠির উত্তর লিখে পাঠাচ্ছে। তা কি টেলিভিশন ছিলেন তাদের অন্তরে, কি ছিলেন তাদের পাওয়ার, আল্লাহ কি দিয়েছেন তাদের ভিতরে, এত পাওয়ার, কে কোথায় কি বলে সবকিছু তারা শোনে। গৌসে আজম বলছেন, আমার কাছে যদি শরিয়াতের লাগাম না থাকতো, আমাকে যদি শরিয়াতের লাগাম আল্লাহ না দিত, বলে নামাজ হইল না রে, নামাজ হবে না কেন? ও আচ্ছা, নামাজ হবে না কেন বাবা? নামাজ তো খুব হচ্ছে না, হচ্ছে না, ঠুকলাম ঠুকলাম হয়ে গেল। নামাজের হাকিকতই তো জানি আছে না? আচ্ছা, আমরা নামাজের তিনটি রূপ আছে। প্রথম রূপ আলিফের রূপ, বলতাম না, তবে মারিফাতের কথা শুনতে যাচ্ছে তাই বলছি। প্রথম রূপ আলিফ,
দ্বিতীয় রূপ হা, মানে রুকুতে হায়ের চিহ্ন, দাঁড়ানোটা আলিফের চিহ্ন, রুকুটা হায়ের চিহ্ন, সাজদাটা দালের চিহ্ন, বৈঠকটাও দাল। তাহলে আলিফ হা দাল আহাদ, আল্লাহর নামেই নামাজ। এটাকে যদি আমি ভাঙি, একটু ভাঙি, আলিফটাকে আমি ভাঙছি, তাহলে আমি বা আপনি দাঁড়িয়ে গেছেন, একটু দেখে মিম হলো মাথা, হাত বেট দিয়ে বাজু বেট দিয়ে এটা হায়ের চিহ্ন, কোমর মিম পা দাল, এই আলিফটাই কিন্তু আবার মুহাম্মদ হয়ে গেছে। মুহাম্মদ যখন মুহাম্মদ হবে তখনই ইবাদত হবে নাকি? যত সময় মুহাম্মদ না হচ্ছে ইবাদত। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, तुम्हारे नबी की जिंदगी नमूना अमल है। मोहम्मद आगे हो, मोहम्मद आगे इबादत करे। सूरा किरात নিয়ে তো আগে যা কিছু করলেন, করার পর রুকুতে গেলেন, রুকুতেও মুহাম্মদ যে হায়ের চিহ্ন, হাটাকে ভাঙবেন, মিম হা মিম দাল মুহাম্মদ, রুকু মুহাম্মদ, পরে সুবহানা রাব্বিয়াল আযীম, ইবাদত মুহাম্মদ আগে, ইবাদত পরে। মন্তি ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন খারাপ, নামাজ ধরলাম হবে না কেন? নামাজে বসে বলছে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এই নবীর উপরে দরুদ ও সালাম। আর নামাজ থেকে বাইরে এসে বলছে আমি গ্রামের নাম সত্রগঞ্জে নবী মদিনাতে। নামাজে বললেন এই নবী, এইখান এই নবী, হাদা আসমা ইশারা আইয়ুহান নবিয়্যু। আর নামাজ থেকে বাইরে গিয়ে বল এসে পারবো নবী মদিনায়, আমি সত্রগঞ্জে। তার মানে ওর নামাজে আর বাইরে জবানে এক না। তারপর বৈঠকে বসে বসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আয় আল্লাহ দরুদ বর্ষিত হোক, নাজিল হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, ওয়া আলা আলে মুহাম্মদ, এবং নবী পাকের আলে পাকের উপরে। নামাজে আলে পাকের উপরে দরুদ না বর্ষণ করা পর্যন্ত নামাজ সঠিক না, ইবাদত খোদার। দরুদ আলে মুস্তাফার, যাদের বিহীন ইবাদত হয় না তাদেরকে জীবন থেকে বাদ দিলেন কেন? নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আযান দিলে সবার আগে যাও, মসজিদেতে আযান হলে সবার আগে যাও। মসজিদ হতে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ,
সারা জীবন ভর নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা নামাজ হইল না রে তোর নামাজে নিলি না খবর রুকু ঠিক করে না সাজদাও ঠিক করে না ইমাম সাহেব চার রাকাত হইতে দি বেটার 8 রাকাত পড়ি মসজিদে পা নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর এ নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু সাজদা ফেলে নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর নামাজ হইল না রে তোর ইবলিস কার না ধোঁকা দিয়েছে বেটা উল্টা ছুটি হুজুর আমারে maaf করেন আমি চিনতে পারি এ বেটা যে বাঘ নিয়ে ছিল না যখন কুত্তাতে বাঘ টেনে ছিঁড়ে ফেলে দিয়েছে ছুটে দরবারে গিয়ে মুরিদ হয়ে গিয়েছে একটা লোক এসে হুজুর আমার ঘরে শুধু মেয়ে হয় হুজুর একটা ছেলে নেই আপনি দোয়া করেন যেন একটা ছেলে হয় যেন মনে হচ্ছে অনেকে বলে ওলিরা আবার ছেলে দেয় ওলিরা দেয় আল্লাহর কাছ থেকে নিয়ে দেয় আল্লাহর কাছ থেকে আমাদের আকীদা আমাদের ওলিরা আল্লাহর কাছ থেকে নিয়ে দেয় আমরা আল্লাহকে তো দেখিনি তাই ডাইরেক্ট বলেছি ওলিতে দিয়েছে নাকি আর এটাকে ওরা না বুঝে বলে শিরক বলে না এই বলে না আমাদের আকীদা আমাদের পীরেরা আল্লাহ পাকের কাছ থেকে নিয়ে দেয় যুবক শুধু এতটুকু নয় গসে পাক বলছেন তুমি যে ছেলের জন্য আমাকে দিয়েছো তাই কি করে দেব উনি ভালো করে চোখ বুজে দেখছেন ওর নসিবে কোনো ছেলেই নেই তো উনি বলেন বাবা তোমার তো নসিবে কোনো পুত্র নাই তো উনি উত্তর দিচ্ছেন হুজুর আমার নসিবে থাকলে কি আর আপনার কাছে আসতাম নেই বলেই তো এসেছি আকীদা কত সুন্দর আর বললি ওরা বলে শেষ করেছে ওলির দরবারে গিয়ে চাবো না ওলিরা দিতে পারে না আল্লাহ দেওয়া মাল তাদের কাছে আছে মেম্বার দিতে পারে প্রধান দিতে পারে সরকারি মাল কিন্তু আল্লাহর ওলিরা দিতে পারে এটা বিশ্বাস করে না আল্লাহ পাক নিজেই বলেছেন আনআমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন আমি আল্লাহ চার জায়গায় আমার মাল দিয়েছি আল্লাহ কোরআনকে অস্বীকার করে ওলির দরবারে গিয়ে যেন চাওয়া না চাওয়া শিরক সাহাবীরা চাচ্ছেন শিরক হয়নি আর আমরা চাইলি দোষ বাপ আমার চাই হোক
আল্লাহ ওলিয়া দিতে পারেন, এটা আমাদের আকীদা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবী পাকও দিয়েছেন, আবু বকরকে সিদ্দিক আকবর বানিয়েছেন, ওমরকে ফারুক আজম বানিয়েছেন, উসমানকে জিন্নুরাইন বানিয়েছেন, আলীকে হায়দারে কাররার বানিয়েছেন, নাকি আদনাকে আলা বানিয়েছেন, বেলালকে মুয়াজ্জিনে আজম বানিয়েছেন, নাকি বলেন, জাহান্নামীকে জান্নাতি বানিয়েছেন, 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দিয়েছেন। বাবা জিহাদের মাঠে চোখ ঠিকরি বেরিয়ে গেছে তীর লেগে, নবী পাকের কাছে আসতেছেন, ছুটে ছুটে ওমর রাদিয়াল্লাহু তাআলা ডিউটি দিচ্ছেন উহুদের মাঠে। খেয়াল করবেন উহুদের ময়দানের কথা, রাসূল পাকের যে জায়গা তাবুর মধ্যে ওমর ফারুক দাঁড়িয়ে আছে, কোথায় যাও? বলে চোখ বেরিয়ে গেছে, নবীর দরবারে যাচ্ছি। কেন নবী কি ডাক্তার নাকি চোখ দিবেন? চোখ এরম বাইরে, মনি বাইরে। নবীর দরবার সাহাবীরা জানেন নবীর দরবার ওই দরবার যে দরবার থেকে কেউ ফেরে না। আমাদের আকীদা নবী দিয়েছেন, আমাদের আকীদা ওলিরাও দিচ্ছেন, কিয়ামত অবধি দেবেন, ইন্তেকালের পরেও দিবেন। আরে ইন্তেকালের পরে আরো ক্ষমতা বেশি হয়ে যায়। আর ওরা বলছে মরে গেছে মানে শেষ। আমরা হানাফি তো, তাহলে হানাফি মাযহাবের ইমাম নোমান ইবনে সাবিত তিনি দিয়েছেন, জোরে বলুন কাকে দিয়েছেন? সাদা খিজির ওনার কাছে লেখাপড়া করতেন, লেখাপড়া করতেন। এখন উনি লেখাপড়া অসমাপ্ত, এই সময় ইন্তেকাল করেছেন। খবর যখন ওনার কাছে, তখন এখন উনি কাঁদছেন, আল্লাহ এখন আমি কি করি? আল্লাহ পাক ইলহাম করে জানাতেন, খিজির আমার নোমান বিন সাবিতের মাজারের কাছে যাবে, তোমার যা প্রশ্ন ওখান থেকে বলবে, মাজারের ভিতর থেকেই তোমাকে শিক্ষা দেবে। প্রতিদিন আসবেন, প্রতিদিন শিক্ষা নিতেন। আমার ইমামে আজম মাজার থেকে ওনাকে শিক্ষা দিতেন, আলেম বানিয়ে দিলেন। যেগুলো অসম্পূর্ণ ছিল সম্পূর্ণ করে দিলেন। আমাদের আকীদা ইন্তেকালের পরও আল্লাহর ওলিরা দিয়েছেন, দিচ্ছেন, কিয়ামত পর্যন্ত দিবেন। হাসরের মাঠে চেন বাই চেন হাত ধরে রাসূল পাকের কাছে মিলিয়ে দিবেন, আর নবী আমাদেরকে হাত দিয়ে জান্নাতে নেবেন। ইয়া নবী या रसूल अल्लाह आज़ाने शुनी अपनार नाम कलेमाय पढ़ी अपनार नाम नमाज़े अपना के सालाम अपनी जे नूरे मोजासम या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका सलाम दर्द गो उम्मत दरुदी नबी जी তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে
सलाम सलावतुल्लाह मदीना पाने चाहिए कदीजे गौसुल गहिया दियो गो पर्दा उठाया देखिबो नयन भरिया नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम वास्ता गौसे दहली का वास्ता गौसे आदम का वास्ता आले नबी का गम न हो दोनों जहां का या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह व अला आलिका सय्यदी या रसूल अल्लाह बलगल उला बिकमालिही খেয়াল করুন বাড়ির সম্মুখে একটি মাদ্রাসা আমি পরিচালনা করেন সব আশিকে আউলিয়া আশিকে নবীগণ মাদ্রাসার নাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা কি নাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা এই মাদ্রাসা জালসা 26শে নভেম্বর 9 অঘ্রাণ 26শে নভেম্বর 9 অঘ্রাণ আপনাদের সকলকে খাস করে দাওয়াত থাকবে আপনারা যাবেন বলুন ইনশাআল্লাহ অবশ্যই যাবেন আপনাদের কদমের ধুলো দিবেন আপনার ওলি আল্লাহ প্রেমিক মানুষ এজন্য আপনাদের দাওয়াত অবশ্যই যাবেন যে যেখানে আশিকে রাসূল আমার কণ্ঠের আওয়াজ শুনছেন সকলকে আমার পক্ষ থেকে দাওয়াত রইল 9 অঘ্রাণ 26শে নভেম্বর নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসায় যাওয়ার পথ নির্দেশ দূরগামী যারা ট্রেনে করে শিয়ালদা থেকে হাসনাবাদ থেকে টোটো অটো যে কোনো গাড়িতে মহিষপুকুর মাদ্রাসা মোড় হেঁটে রাস্তা থেকে 300 মিটার
মেন রোড থেকে 300 মিটার, বুঝতে পেরেছেন? একদম মাদ্রাসা মোড় মহিষপুকুর বললে নামিয়ে দিবে। আপনাদের দাওয়াত যাবেন ইনশাআল্লাহ। কমিটির পক্ষ থেকে কি নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী সোনার ছবি, তো জাহানের নূরের নবী, সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না। জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে হবে আরো একটা দেশে জামানা দিওয়ানা, জোরে জোরে বলো না সুবহানাল্লাহ। বিরানি যা আছে খাবেন না, তো জোরে বলো না। আওয়াজ জোরে বার হচ্ছে না, বুঝতে পারলাম না। বিরানি মনে খাবেন না। নারী তাকবীর, নারী তাকবীর, নারী রিসালাত, নারী বেলায়াত, ইয়া ওলি আল্লাহ, নারী বেলায়াত, নারী हैदरी। এবার বলো বস্তি বস্তি, নগর নগর, আবু বকর বস্তি বস্তি, নগর নগর। ভাই নি এ মনে দেন সুন্নি আকীদা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার রাসূল পাকের আব্বাল খলিফা। কথা বুঝতে পেরেছেন? আব্বাল খলিফা। যাই হোক, বস্তি বস্তি, নগর নগর, নারায়ে হায়দার, নারায়ে গৌস, নারায়ে খাজা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। ইয়া আলী, नारा हैदरी उत्तर है या अली। अली को देखना इबादत, अली अली करना इबादत। जरे बोलूं এই জিনিসটা বলতে তাকবীর কমপক্ষে তিনটে দিতে হবে, যদি ছোট করেই দেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে বেলায়াত, তাহলে সব ওলি আল্লাহ ডাকা হয়ে যাবে। তাই বাগদাদ বলেন, আজমির বলেন, সিলহিন বলেন, যেখানেই বলেন, ফুরফুরা বলেন, আপনার এক কথা মেদিনীপুর দরবার শরীফ মাওলা পাকের দরবার বলেন, বেলায়াত প্রাপ্ত মানে সবকে। নারায়ে বেলায়াত ইয়া ওলি আল্লাহ। তা আপনি আপনার মুর্শিদকে ডেকে নিলেন, কত বুঝতে পেরেছেন? ওলি আল্লাহ যেখানে আমরা আছি, ঠিক না? ওলি আল্লাহ, রাসূল আল্লাহ, রব্বি আল্লাহ। নবী পেতে গেলে ওলি আল্লাহর দরকার, আল্লাহ পেতে গেলে রাসূলুল্লাহর দরকার। ওলি নবী আল্লাহ, আল্লাহ নবী ওলি আল্লাহ। তো খালি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর জানতে দেবেন না। আমি ঢুকছিলাম, জান কে যেন তাকবীর দিচ্ছিল জানি না, অনুরোধ করব তাকে হাত জোড় করে, শুধু নারায়ে তাকবীর নয়, নারায়ে রিসালাতটাও সঙ্গে দিবেন, নারায়ে গাউসটাও দিবেন, নারায়ে খাজাটাও দিবেন। কারণ গরিব নওয়াজের হিন্দুস্তানের বাদশা, ওলিদের সম্রাট গাউস। অনুরোধ করবো বাবা, এটা কোনো দলমতের কথা না। আপনি যে তরিকারি মানুষ হন না কেন, আপনি গাউস আজমের পাগল, আপনি গরিব নওয়াজের পাগল, আপনি মুজাদ্দিদ আলফে সানির পাগল, আবার নিজের পীরের পাগল, নাকি? এজন্য এগুলো করবেন।
জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মা গো তোমার লালের নাই তুলনা মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায় মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের জানাই শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা 12টা 28 আমি 10টা 12টা চেন বাবা আমি অসুস্থ লোক আমি বলি না বলায় তাই বলি শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় জোরে বলুন ভাই বিদায় বেলা একটু আওয়াজ খোলেন বিরানি খেতে হবে খুব অল্প সময় শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় জান্নাতের হুর গেলে সালাম জানায় নবী এক ইশারায় গাছে সে সালাম জানায় নবী এক ইশারায় গাছে সে সালাম জানায় আসমানের চাঁদ জাগার খেলনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে বলো মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল ভেদের কথা বলল তার গোপন যত ছিল কারেন্টের সওয়ারি পোরা কহে তার গাড়ি কারেন্টের সওয়ারি পোরা কহে তার গাড়ি আর সে আজম জাগার হিলে না মাগো তোমার লালের নাই তুলনা আল্লাহুম্মা কলকাতা হুজুর মোবারক জালাল মুর্শিদ আল কাদরি মাদ্দাজিল্লাহর আলিয়া অসুস্থ আপনারা সকলে রব্বে কারীমের দরবারে রাসূলে পাকের কদমে দোয়া আল্লাহ পাক আমাদের জীবনে যেন ওলি আল্লাহর ছায়াতলে থাকা তরিকতের আদব পীর মুর্শিদের মোহাব্বত রাসূলে পাকের উলফাত আল্লাহ যেন আমার অন্তরে দান করেন সবাই বলি আমিন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন খবরদার আলা খবরদার হুশিয়ার ডেঞ্জার খতরা বিপদ ইন্না আউলিয়া আল্লাহ আল্লাহর প্রিয় বন্ধু যারা লা খাউফুন আলাইহিম নেই কোনো ভয় ভবিষ্যতের ওয়া লাহুম ইয়াহজানুন না অতীতের কোনো চিন্তা ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাবা একটা চ্যানেল আছে আমার একটু সাবস্ক্রাইব করবেন ফলো রাখবেন নকশা আমার নামে মাওলানা আমিনউদ্দিন অফিশিয়াল চ্যানেলটার নাম কি বললাম মাওলানা আমিনউদ্দিন অফিশিয়াল এমনি মাজুরিয়া টিভি আলে পাক টিভি এসো জীবনগড় ইসলামের পথে তারপর এরকম অনেক আছে আমার ইউটিউবার সবই আমারই সঙ্গে কিন্তু একটা অফিশিয়াল এটা খাস করে এর যত পয়সা মোটামুটি সব মাদ্রাসার দিকেই যাবে একটু খেয়াল রাখবেন বেশি বেশি করে কি বললাম নাম মাওলানা আমিনউদ্দিন অফিশিয়াল
সবাই পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं ये जहां चीज क्या है लोह कलम तेरे हैं اللهم آمين اللهم صل على سيدنا شفيعنا حبيبنا والجنة مولانا محمد بارك وسلم صلوا عليه صلاة والسلام عليك يا رسول الله الہی رحم فرما مصطفیٰ کے واسطے یا رسول اللہ کرم کیجئے خدا کے واسطے مشکل حل کر شہید مشکل کشا کے واسطے کربلا رات شہید کربلا کے واسطے قادری رکھ قدری میں اٹھا बाबा कर अब्दुल कादिर गिलानी जिलानी हुजूर के वास्ते या रब करीम अपना शहीद दरबार दुखाना करे हाथ पे दिए चिप अल्लाह खत्म कुरान फातिहा शरीफ इला शरीफ और नसिया सलात व सलाम আল্লাহ কয়েকদিন ধরে কমিটির ছেলেরা মেহনত মেশাক্কাত করছে কষ্ট করছে আল্লাহ 11 শরীফ লক্ষ্য করে আমাদের এই মাহফিল আপনার সেই দরবারে কবুল মঞ্জুর করে নিন আল্লাহ আমার গাছে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু রূহানি ফায়েজ আমাদের দান করুন আয় আল্লাহ এলাকাবাসীকে আল্লাহ সমস্ত মুসিবত থেকে হেফাজত করুন ওগো রব্বে করিম টাকা দিয়ে পয়সা দিয়ে সময় দিয়ে রাত 12টা পার হয়ে গেছে या अल्लाह हमारा गुनाहगार को ठेले ठेले ना गमादी पंजे गना नमाज़ बानिए दीदी अल्लाह हमारे जीवन में गुनाह खत्म आप করে दीदी কোন আদায় দ্বারা কোন আদায় থেকে উদ্ধার করুন আল্লাহ দিন গুলো দ্বারা দিন থেকে মুক্তি দিবি আয় আল্লাহ বাবা কাম দূর করে দিন যারা মাদ্রাসায় পড়ে এমনি করে স্কুলে পড়াশোনা করে ভালো রেজাল্ট নিয়ে পার হতে স্কুল থেকে তৌফিক দিবি মাদ্রাসা হাফেজ কোরআন আলেমের দিন বানিয়ে দিন নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা আপনার বই কবুল মঞ্জুর করে দিন আল্লাহ আমি গুনাহগার বলে ঠেলে দিলেন না মালিক আমার ইমামে রব্বানি সাদাকা बहुत नक्शबंदी सदका अल्लाह कबूल করুন মাওলা আমার গৌসে আজম সদকা কবুল করুন মাওলা গরিব নওয়াজ সদকা আমার কবুল করুন আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন بحق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সবাই আমাকে সালাম দেন وعليكم السلام ورحمة الله وبركاته السلام عليكم السلام عليكم ورحمة الله وبركاته
এখানে তাবারুকে কোথায় দেওয়া হবে? যারা রাস্তাতে দাঁড়িয়ে আছে আমাদের প্যান্ডেলের দিকে চলে আসুন। মা বোনেরা আপনারা আপনাদের দিকটার দিকে আগে চলে আসুন। ভাই বাবাজিরা আপনারা আপনাদের দিকটার দিকে আগে চলে আসুন। হ্যাঁ, তাবারুক দেওয়া হবে, প্রত্যেকে তাবারুক পাবে ইনশাআল্লাহ। সকলেই চলে আসুন, সকলেই চলে আসুন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তাবারুকের ব্যবস্থা আছে, কেউ চলে যাবেন না, কেউ চলে যাবেন না। হ্যাঁ, তাবারুক দেওয়া হবে ইনপুট ভাই এবং আমাদের 11 শরীফের যে কমিটির ছেলেরা আছেন এবং দেশবাসী আছেন, সকলেই মিলে তাবারুক আমাদের কমিটির তরফ থেকে রিকোয়েস্ট আমাদের কমিটির তরফ থেকে রিকোয়েস্ট, দয়া করে মেহেরবানি नबी नबी मेरा नबी नबी